বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো ঢুকলো অরুণোদয় সহ বৃদ্ধ পেনশনের টাকা। যাহারা অরুণোদয় বা বৃদ্ধ পেনশনের টাকা পান উনাদের সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে 12 তারিখ ঢুকে গেছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা চেক করতে পারেন। পুলিশের হাতে আটক হলো ঘাতক পুত্র আব্দুল হালিম। বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে এই ঘাতক পুত্র আব্দুল হালিম। অবশেষে জানা যায় কাসিমগঞ্জ থেকে আটক করলো পুলিশ বাহিনী এই অমানবিক ঘাতক পুত্রকে। কালাইন বাজারে জাতীয় সড়কে জল জমে অবস্থা বেহাল হয়ে উঠেছে। সেখানে স্থানীয় লোকজন অনেক কষ্টের মাধ্যমে সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং সাথে অন্য দূর দূরান্তের লোকেরাও। যানবাহন চলাচল বহুত কষ্ট হয়ে উঠেছে। একটু পরিমাণে বৃষ্টির ফুটো পড়লেই সেখানে জলাময় হয়ে যায়। নিয়ে স্থানীয় লোক অনেকবার রাস্তার জল জমা নিয়ে অজুহাত করেন, কিন্তু কোনো সাড়া পাননি বা কেউ কান দেয়নি। স্থানীয় লোকরা জানান এই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে মনে হয় হাল চাষ করা জায়গা দিয়ে পার হয়ে যাচ্ছেন। তাই এই জাতীয় সড়কের জল জমা এবং হাল চাষে পরিণত হওয়া জায়গাগুলোতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপণ করে ফেললেন। জনগণ লিখিতভাবে এই রাস্তা নিয়ে দাবি জানান মেরামত করার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তার মেরামত নিয়ে কেউ কান দিচ্ছে না বা কেউ সাড়াও দিচ্ছে না। তাই রবিবারে ক্ষুব্ধ হয়ে জনগণ সেই জায়গায় ধান রোপণ করলেন। স্থানীয়রা জানান 6 নম্বর জাতীয় সড়কে কিছু জায়গায় এই জল জমার কারণে ছোট বড় অনেক দুর্ঘটনাও ঘটে। এই রাস্তা তাড়াতাড়ি ঠিক না হয় তাহলে বিরাটভাবে গণ আন্দোলন হবে বলে স্থানীয়দের দাবি। ছাত্রছাত্রী সহ অনেক অসুস্থ ও লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ইহাতে অনেক কষ্টের সামনা করতে হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে স্থানীয়রা জানান যদি এই রাস্তা তাড়াতাড়ি ঠিক না হয় তাহলে গণ আন্দোলন করবেন। বাংলাদেশ সীমান্ত পার করে অসমে ঢুকা 4 নাগরিককে ধরল পুলিশ। এই খবর জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান রাত্রে 1:30 নাগাদে অসমের করিমগঞ্জ সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়লেন 4 বাংলাদেশি। পুলিশ এই অনুপ্রবেশকারীদের সীমান্তে আটক করে বলে জানান হেমন্ত বিশ্ব শর্মা। গ্রামে মাছ ধরতে গিয়ে বরাক নদীতে হারিয়ে গেলেন এক বৃদ্ধ। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নদীতে নেমে খোঁজ করলেও পাওয়া যায়নি সেই বৃদ্ধকে। রবিবারে ঘটেছে এই ঘটনা আশগ্রাম থানা এলাকার সন্তোষনগর কলোনিতে। স্থানীয় বসতি বলে জানা যায় যে বৃদ্ধ বরাক নদীতে তলিয়ে গেছেন উনার নাম সুভাষ চৌধুরী বলে জানা গেছে। 12 আগস্ট সোমবারে হাইলাকান্দিতে ঘটল এক ভয়াবহ ঘটনা। ভাতিজির জামাইয়ের হাতে খুন হলেন চাচা। ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করলো কাকাকে। সোমবার বিকেলে প্রায় 4টা নাগাদে এই ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়ে উঠেছে। হাইলাকান্দি উজানকুপা 3য় খণ্ডের ভেলাইয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। সংবাদ মাধ্যমে আরও জানা যায় যে কাকা এনামুদ্দিন বড় বইয়া বিচার করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। জানা গেছে 2 ভাইয়ে তাকে ছুরি দিয়ে কুপিয়ে দেয় এবং তার মৃত্যু হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের উপস্থিতি হয়ে যায়, কিন্তু এর আগেই সেখান থেকে ওই তাচেরি ঘাতক খুনি সেখান থেকে পালিয়ে গিয়েছে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভিডিওটি ফেসবুকে দেখলে ফলো করে লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং সাথে ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।